মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ৭৫ বছর আগে এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠিত হয়। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার KM দাস লেনের এই রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমর্থকদের এক সভায় মুসলিম লীগ ত্যাগকারী প্রগতিশীল নেতাকর্মীরা গঠন করেন আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল। পরবর্তীতে ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে হয় আওয়ামী লীগ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর দিনভর নানা কর্মসূচিতে পালন করা হয় দেশের প্রাচীনতম এ দলটির প্লাটিনাম জুবিলি। ৭৫তম জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের জন্মস্থান পুরান ঢাকার রোজ গার্ডেনে রোববার সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনার পর ধ্বনিত হয় শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠধ্বনি। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ সৃষ্টির ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সব আবেগ ঐতিহাসিক এই রোজ গার্ডেনে জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল সেই দিন যেদিন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। সেই সূর্য আবার উদিত হয় এই রোজ গার্ডেনে। সারাদিন যত অনুষ্ঠানই করি এখানে খুব বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এরপরই লেজার লাইটের আলোয় আলোকিত হয় রোজ গার্ডেন প্যালেস। একের পর এক দৃশ্যে উপস্থাপন করা হয় রোজ গার্ডেন থেকে গণভবনে আওয়ামী লীগের দিনগুলো। তুলে ধরা হয় দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নানা চড়াই উতরাই পেরিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের অবদানের কথা। জানানো হয় আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলটির মহাপরিকল্পনা। ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাঙ্গণে বসে সাংস্কৃতিক এ অনুষ্ঠান উপভোগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।